40 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করছে এক জায়গাতে বসে। আর আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেন, নবী মুসা রব্বি আল্লাহ, আপনার একটা উম্মত আছে 40 বছর আমি আল্লাহ আমার ইবাদত করছি। নবী মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আমার উম্মত 40 বছর ইবাদত করছে। নবী মুসা খুশি হবেন না, আপনার উম্মত 40 বছর ইবাদত করছে ঠিক, কিন্তু 40 বছরের একটা ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়নি, মঞ্জুর হয়নি, আমি আল্লাহ আমার পছন্দ হয়নি। নবী মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, 40 বছরের ইবাদত। আচ্ছা, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য, উম্মতদের জন্য 40 বছরটা কোনো ব্যাপার হলো? তো হ্যাঁ কিনা আওয়াজ দেবেন, কোন ব্যাপার? কেন? নবী মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ হায়াত দিয়েছেন 200 বছর, 300 বছর, 400, 500, 600, 700 বছর, 800 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছেন। এই 800, 500 বছর হায়াতে, 200 বছর হায়াতে 40 বছরটা কোনো ব্যাপার হলো? 40 বেশি না 200 বেশি? কোনটা বেশি? 40 বছরের ইবাদত আল্লাহ পাক যদি কবুল না করে, এখনো 160 বছর আছে, 4 ডবল হয়ে যাবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম উম্মতের সন্ধান করছেন, কোথায় সেই উম্মত? কোথায় সেই উম্মত? সন্ধান করছে, কই? খুঁজে 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 পেয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এই উম্মত, তুমি কত বছর ইবাদত করো? 40 বছর আল্লাহর ইবাদত করছি। তুমি জানো তোমার এই 40টা বছরের ইবাদত আল্লাহ পাক পছন্দ করেননি? নবী মুসা আলাইহিস সালামের উম্মত হাসছে। হাসো কেন? 40 বছরের ইবাদত আল্লাহ পছন্দ করেন, তুমি হাসছো? নবী মুসা, আমি তো তারই বান্দা। বান্দা কার? তারই তো বান্দা, আল্লাহরই তো বান্দা। হুকুম তো তিনি করেছেন করার জন্য, তিনি হুকুম করেছেন, আমি কাজ করে যাচ্ছি। তিনি আমার মালিক, আমি তার বান্দা। তিনি যদি পছন্দ করে খুশি হয় তাতে আমি খুশি, না পছন্দ করে যদি তিনি খুশি হয় তাতেও আমি খুশি। তিনি আমাকে জাহান্নামায় দেবেন না জান্নাতে দেবেন তার ব্যাপার। জান্নাতে দিয়ে যদি তিনি খুশি হয় আমি খুশি, জাহান্নামায় দিয়ে যদি তিনি খুশি হতে পারেন আমি খুশি। আমি হাসি এই কারণে, 40টা বছর আমি আল্লাহ পাকের ইবাদত করলাম। আল্লাহ পাক আমার ইবাদত কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহ পাকের ব্যাপার। কাজ করার দরকার, আমি কাজ করে গেছি, কবুল হবে কি হবে না তার ব্যাপার। তবে 40টা বছর ইবাদত করার পরে আল্লাহ পাক একবার আমার নামটা ধরে বলেছেন, ওই উম্মতের 40 বছর ইবাদত কবুল হয়নি। 40টা বছর ইবাদত করলাম, আল্লাহ পাক কবুল করেননি, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু 40 বছর পরে আল্লাহ পাক একবার আমার নামটা তো ধরে ডেকেছেন, ওটাতেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের তরফ থেকে ডাক আমাদের কাছে কতবার আসে বলেন? কত? একবার, দুবার, তিনবার, চারবার, কত? 5 বার। সারা দিনে 24টা ঘন্টায় 5 বার ডাক আল্লাহ পাকের তরফ থেকে বান্দাদের কাছে আসে। কতবার আল্লাহ পাকের ডাকে আমরা সাড়া দিয়েছি? খালি নবী নবী বললে হবে না, নবী আমার উম্মতদের কি মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। দেখেন ও যুবকেরা, আপনারা প্রথমে যে কথা বলছিলাম, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফকে ধরে নবী আমার কাঁদেন। হযরত আমার আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, ও হযরত জিবরাইল, যান দুনিয়া জমিনে চলে যান, আমার বন্ধুর কাছে হাজির হয়ে যান। আমার বন্ধু কাঁদে। বন্ধু কেন কাঁদে? বন্ধু
বন্ধুকে কাঁদতে বারণ করেন। ও যুবকেরা আপনারা, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, নবী আমার উম্মতদের মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। নবী আমার উম্মতদের কতটা মুহাব্বত করেন, ভালোবাসেন। নবী আমার দুনিয়া জমিনে আসলেন উম্মতের নাজাতের জন্য, নবী কাঁদলেন। নবী আমার আজও উম্মতের নাজাতের জন্য কাঁদেন। ময়দানে মাশরের বিচারের দিনে নবী আমার উম্মতের নাজাতের জন্য কাঁদবেন। ও যুবকেরা আপনারা, আল্লাহ নবী আল্লাহ পাকের দিদারে গেলেন, মেরাজে গেলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগেন, বন্ধু আমি আল্লাহ পাক তো আপনার মেজবান, আপনি তো আমার মেহমান, মেহমান হয়ে মেজবানের জন্য সাথে করে কি কিছু আনেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহমান হয়ে মেজবানের জন্য সাথে করে এনেছি। আমি কি নিয়ে এসেছেন বন্ধু, কি এনেছেন? নবী আমার উম্মতদের কতটা মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তেমন কিছু আনি না, তেমন কিছু নিয়ে আসি না। ও রব্বি আল্লাহ পাক, তবে আপনার কাছে এসেছি আল্লাহ পাক। আমার উম্মতের হবে গুনাহগার, আমার উম্মতের হবে খাতাকার, আমার উম্মতের হবে শিয়াকার, আমার উম্মতের হবে পাপী, আমার উম্মতের হবে নাদান, আমার উম্মতের হবে অবোধ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের নাজাতের আশাটা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ পাক আপনি আমার উম্মতদের নাজাত দেন, আল্লাহ আপনি আমার উম্মতদের নাজাত দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু চিন্তা করবেন না, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে রাজি করে নেবে, ঈমানদার হবে, মুত্তাকি মুমিন হবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেব। জোরে বলা যাবে না? উম্মতদের কি মুহাব্বত করেন, ভালোবাসেন। এই মরনা এসেছে, নিয়ে আসেন, নিয়ে আসেন। আল্লাহ পাক পাঠালেন জিবরাইল, যান বন্ধুর কাছে যান, বন্ধুকে কাঁদতে বারণ করে। কেন কাঁদে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, হুজুর কেন কাঁদছেন? আল্লাহ নবী সালামে জবাব দিয়ে জানিয়ে দিলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ তাওয়াফ করছিলাম, করতে করতে আমার মনের মধ্যে উদয় হয়ে গেল, আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিমুস সালামদের পাঠিয়েছেন, কিন্তু উম্মতেরা নবীদের কথা শোনে না। তাতে আসতে হবে, উম্মতেরা নবীদের কথা শোনে নাই, না শোনা, না মানা, না লেওয়ার কারণে আল্লাহ পাক উম্মতদের উপরে আযাব গজব দিয়ে উম্মতদের ধ্বংস করেছেন, উম্মতদের কষ্ট দিয়েছেন। জিবরাইল আমি রাসূলুল্লাহ, আমার মনে উদয় হয়ে গেল। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক যা কিছু করেছেন সব আপনার জন্য, আপনি যেটা বলবেন আল্লাহ পাক তাতে রাজি। হুজুর আপনি কাঁদছেন কেন? জিবরাইল আমি রাসূলুল্লাহ, আমার মনে উদয় হয়ে গিয়েছে, আমার উম্মতেরাও তো গুনাহগার, আমার উম্মতেরা বদকার, পাপী, নাদান, অবুঝ। আমার উম্মতেরা, আমি নবী আমার সব কথা শুনবে না, মানবে না, নেবে না। আল্লাহ পাক যদি আমার উম্মতের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন, উম্মতদের যদি কষ্ট দেয়, আমি রাসূল উম্মতের কষ্ট হবে, আমি রাসূল সইতে পারবো না। আল্লাহ পাককে বলেন না, আল্লাহ পাক জানো আমার উম্মতের উপরে আযাব গজব না দেয়, বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধুকে চিন্তা করতে বলেন, বারণ করেন। জিবরাইল বন্ধুকে চিন্তা করতে বারণ করেন, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতিরা, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করে নেবে, ঈমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবে, আমি আল্লাহ বান্দা বান্দীদের উপরে আযাব গজব দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার কথা বলে না, ঈমানদার তো, মুমিন তো, মুত্তাকি তো, আমাদের ঈমান আছে তো না? নাই।
তা আল্লাহ পাক যা আযাব গজব দেবেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আমাদের যা ইচ্ছা তাই আমরা করি, আল্লাহ পাকের তরফ থেকে গজব আসে? হ্যাঁ কিনা বলেন না? আসে? আল্লাহ পাক আমাদের গজব দেয় আমাদের উপরে? যা ইচ্ছা তাই করি তো গজব দেয়? হুজুর পাকের সব কথা আমরা শুনি না, মানি না, লি না। আল্লাহ পাকের সব কথা শুনি না, মানি না, লি না। আল্লাহ পাক গজব দেন না। কেন? ওয়াদা। কার সাথে? বন্ধুর সাথে। বন্ধুর সাথে দেবে না। তার মানে এই নয় গজব আসবে না বলে যা ইচ্ছা তাই আমরা করে করে বেড়াবো, কিয়ামতের ময়দান বিচারের দিনে আল্লাহ পাক বান্দাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবে, এটা নয়। অত সহজ নয়। উম্মতের কষ্ট হলে যেমন হুজুর পাক কষ্ট সহ্য করতে পারবেন না, উম্মতের নাজাতের আশা যেমন নবী আমার আল্লাহ পাকের কাছে করে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দান বিচারের দিন, ময়দানে মাহশরের দিন হুজুর পাককে না জানিয়ে গোপনে একদল উম্মতকে আল্লাহ আগেই জাহান্নামে পাঠিয়ে দেবেন। কেন দেবেন? কাদেরকে দেবেন? আমাদেরকে, আমাদের মধ্য থেকে। কেন না? দুনিয়া জমিনে যা ইচ্ছা তাই করে করে বেরিয়েছে, ভালো মন্দ দেখেনি, জায়েজ না জায়েজ দেখেনি, হারাম হালাল দেখেনি, যা মনে এসেছে তাই করে করে বেরিয়েছে। অত সহজ? জাহান্নাম রেডি আছে, জাহান্নাম রেডি আছে। কিয়ামত তো এখন অনেক দেরি, কিয়ামত তো অনেক দেরি। চোখটা বন্ধ হবে, নিঃশ্বাস ফুরিয়ে যাবে, কবরে দেওয়া হবে, দাফন কাফন করা হবে, সওয়াল জবাব হবে, তারপরে শুরু হবে আযাব। হুজুর পাক যখন মেরাজে গেলেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর পাককে দেখাচ্ছে। কই কোথা গেল? 9:40 হয়ে গেল তো। তো হুজুর পাককে আল্লাহ পাক, হুজুর পাককে জিবরাইল আমিন ফেরেশতা দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, একটু নিচের দিকে নজর মোবারক দেন। আল্লাহ নবী দেখছেন একটা ফাঁকা ময়দান আছে, যে ময়দানে অসংখ্য পুরুষ আর অসংখ্য মহিলা রয়েছে, যাদের চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটির আওয়াজ ভেসে ভেসে আসছে। হুজুর পাক দেখছেন যে অসংখ্য পুরুষ আর অসংখ্য মহিলা রয়েছে, যাদের সামনে রয়েছে ভালো সুন্দর খুশবুদার দামি দামি খাবার, আবার তাদের সামনে এক পাশে রয়েছে পচা দুর্গন্ধ নোংরা জাতীয় খাবার। কোনটা খাবে? ভালোটা না খারাপটা? বলেন, খারাপটা খাবে? ভালোটা খাবে না? হুজুর পাক বলছেন, আমি রাসূলুল্লাহ দেখছি তারা ওই ভালো দামি সুন্দর খুশবুদার খাবারগুলোকে বাদ দিয়ে, ছেড়ে দিয়ে, তারা ওই পচা দুর্গন্ধ ময়লা পোকা গিলিযুক্ত খাবারগুলোকে তারা খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। আনন্দের সঙ্গে। জিবরাইল, এরা কারা? এরা এরকম করে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এরা হলো আপনার উম্মাত, উম্মাতির মধ্যে একটা দল, একটা শ্রেণী, যারা দুনিয়া জমিনে যা পেরেছে তাই করেছে। মানে হালাল হারাম দেখেনি, জায়েজ না জায়েজ দেখেনি, ভালো মন্দ দেখেনি, যা পেয়েছে তাই করে করে বেরিয়েছে, যাই পেয়েছে তাই খেয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই রকম আযাব চলতেই থাকবে। হুজুর পাক আরো এগিয়ে গেলেন, আবার দেখলেন অসংখ্য পুরুষ অসংখ্য মহিলা রয়েছে, যাদের জিহ্বাটাকে বার করে নিয়ে আগুনের
ঢিলা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা এ মুজাদ্দিদুজ জামান দাদা পীরের সিলসিলা আলেম ওলামা হযরতগণ, নারে তাকবীর, নারে তাকবীর। কথাবার্তা যদি ভুল মার্জনা হয় ক্ষমা করবে। সকলে একবার সালাম দেন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা